বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক জোট ন্যাটো। তবে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের মধ্যে এবার নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে জোটটি। আঙ্কারার দুদিনের সম্মেলনে সবচেয়ে বড় লক্ষ্য ন্যাটোর ঐক্য অক্ষুণ্ণ রাখা এবং যুক্তরাষ্ট্রকে জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাখা। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ন্যাটোকে কাগুজে বাঘ বলে সমালোচনা করেছেন এবং জোট ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। একই সঙ্গে গ্রিনল্যান্ড এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের মতবিরোধও বেড়েছে। এ পরিস্থিতিতে ন্যাটোর মহাসচিব মার্ক রুট ইউরোপীয় সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অগ্রগতি তুলে ধরে যুক্তরাষ্ট্রকে জোটে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবারের সম্মেলনে আরেকটি বড় আলোচ্য বিষয় ইউরোপের নিরাপত্তার দায়িত্ব আরও বেশি ইউরোপের কাঁধে তুলে দেয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে মনোযোগ বাড়াতে চায় ওয়াশিংটন। ফলে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি এবং সক্ষমতা ধীরে ধীরে কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এদিকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ বাড়ছে। গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক দশকের মধ্যে জিডিপির ৫% প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয়ের অঙ্গীকার করেছে ন্যাটো সদস্যরা। এর মধ্যে ৩.৫% সরাসরি সামরিক সক্ষমতা এবং ১.৫% প্রতিরক্ষা সম্পর্কিত অবকাঠামোতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুধু অর্থ বরাদ্দই নয়, সেই অর্থ দ্রুত অস্ত্র উৎপাদন ও সামরিক সক্ষমতায় রূপান্তর করাও এখন বড় চ্যালেঞ্জ। আঙ্কারা সম্মেলনে কয়েকশো কোটি ডলারের নতুন প্রতিরক্ষা চুক্তি ঘোষণার সম্ভাবনা থাকলেও অস্ত্র উৎপাদনের ধীর গতিতে উদ্বেগ বাড়ছে সদস্য দেশগুলোর। অন্যদিকে রাশিয়াকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি হিসেবেও আবারও চিহ্নিত করতে যাচ্ছে ন্যাটো। জোটের মূল্যায়নে ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলেও মস্কো এখনও সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে। ফলে প্রতিরোধ সক্ষমতা আরও জোরদারের উপর গুরুত্ব দিচ্ছে ন্যাটো। ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তাও থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৪ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে কিয়েভকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার থাকলেও সদস্য দেশগুলোর উপর বাড়তি অর্থনৈতিক চাপ এবং ব্যয় ভাগাভাগি নিয়ে মতপার্থক্য সামনে আসছে। আরাফাত ইসলাম, ৭১।